সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা এলেন মধুর বৃন্দাবনে। ভগবান কৃষ্ণ নাকি জন্ম হয়েছে মধুর বৃন্দাবনে, তাই তিনি এলেন মধুময় বৃন্দাবনে। ভগবানকে দর্শন করতে এসে তিনি দেখলেন কি, যদি ভগবান হয়, ভগবান তো গরু চড়ায় না, ভগবান ওর সখা বালকদের সঙ্গে কাঁধে চড়ছে, আবার তারাও ওর কাঁধে চড়ছে, এমন কেমন ভগবান? তাই ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মলোকের ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা ভগবানের নবলক্ষ ধনু হরণ করে নিয়ে পাহাড়ের একটা গুহায় প্রবেশ করালেন। এদিকে ভগবান কৃষ্ণ যখন গরুগুলি না দেখতে পেলেন, তখন তিনি মনে মনে ধ্যানস্থ মগ্ন অবস্থায় দেখলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, তিনি আমাকে পরীক্ষা করার জন্য আমার গোবৎসগুলি সমস্ত হরণ করে নিয়ে পাহাড়ের গুহায় প্রবেশ করে দিয়ে একটা পাথর খণ্ড লাগিয়ে দিলেন, যাতে না আমি গরুগুলো দেখতে পাই, গরুগুলো না বেরায়। আর এদিকে ভগবান কৃষ্ণ বংশী বাজাতে বাজাতে চিন্তা করলেন, আমাকেই ভগবান আমাকে পরীক্ষা করেছে, তাই আমি ব্রহ্মাকেও পরীক্ষা করতে চাই। উনি কেমন ব্রহ্মলোকের ব্রহ্মা, উনি কেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা, উনি কেমন চতুর্মুখ ব্রহ্মা। তাই অরিজিনাল ব্রহ্মা যাওয়ার আগে ব্রহ্মলোকে আর একজন ব্রহ্মাকে ভগবান বিষ্ণু তৈরি করে সেখানে পাঠিয়ে দিলেন। এবং দ্বারে একটি প্রহরী রাখলেন, যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে ব্রহ্মলোকে। আর ভগবান কৃষ্ণ এখানে লীলা করলেন। ব্রহ্মা যখন গোবৎসগুলি হরণ করে নিলেন, অনেক দিনে সমস্ত বৃন্দাবনবাসী এবং বৃন্দাবনের সমস্ত মানুষজনের মনোবাসনা ছিল, কৃষ্ণ যদি আমার সন্তান বা আমার ছেলে হতো, তাই ভগবান কৃষ্ণ আজ এক কৃষ্ণ থেকে লক্ষ লক্ষ কৃষ্ণ হয়ে সবাই বাড়িতে ভগবান কৃষ্ণ উপস্থিত হলেন। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান কৃষ্ণ সবার বন্য বাঞ্ছা পূর্ণ করলেন। আর এদিকে ব্রহ্মা কি করলেন, ব্রহ্মলোকে গিয়ে যখন তাকে দায়ী, যখন তাকে ব্রহ্মলোকে প্রবেশ করতে দিলেন না। আমাদের তো ব্রহ্মা ব্রহ্মাসনে বসে রয়েছে, তুমি কোথাকার ব্রহ্মা? দাড়ির কথা, এই কথা শুনে স্বয়ং ব্রহ্মাজি চমকে উঠলেন। আর দু নয়নে অশ্রুবারি ঝরল।
আমি কেন গিয়েছিলাম মধুর বৃন্দাবনে? যদিও গেলাম ভগবানকে পরীক্ষা করার জন্য, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে আমি যে বিপদে পড়ে গেলাম। ভগবান আমার পরীক্ষা নিল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ব্রহ্মার চোখের জলে ভাসছে আর বলছে, প্রভু প্রভু গো, আমি মিছে গিয়েছিলাম মধুর বৃন্দাবনে। আমি তোমার জন্মকে সংশয় করে আমি যে বিপদে পড়েছি, প্রভু আমায় তুমি রক্ষা করো। হে প্রভু, আমায় তুমি রক্ষা করো। আর ভগবানের ব্রহ্মাজির এই কথা শুনে ভগবান উপস্থিত হলেন। ব্রহ্মা, কাঁদছো কেন ব্রহ্মা? প্রভু প্রভু গো, তুমি এসেছো। আমি মিছে গিয়েছিলাম বৃন্দাবনে তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাকে পরীক্ষা করতে গিয়ে আমি তো বিপদে পড়েছি প্রভু। আমাকে দাড়ি চিনতে পারে না। আমি যে ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। এখন কি হবে প্রভু? প্রভু, আমি বৃন্দাবনে গিয়ে তোমার নবলক্ষ ধনু হরণ করেছি, সেই জন্য আমার অপরাধ হয়েছে প্রভু, আমাকে ক্ষমা করো প্রভু। তাই ভগবানের চরণে ধরে ক্ষমা চাইলেন। ভগবান তখন বললেন, ভুল যখন তুমি করেছো, তার শাস্তি তোমায় পেতে হবে ব্রহ্মা। কি শাস্তি দিবেন প্রভু? প্রভু, আপনি এমন আমাকে শাস্তি দেন, আমার জন্ম যেখানে হোক না কেন প্রভু, আমি যেন তোমার মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম যেন ভুলে না যাই প্রভু। এই আশীর্বাদ করো প্রভু। তাই ভগবান বললেন, তথাস্তু। তুমি বাংলাদেশে বরুণ গ্রামে হাবিবুল্লাহ মিয়ার ছেলে নাম হারিস, জবনকুলে তোমার জন্ম হবে। এ কি করলেন প্রভু? আমি কৃষ্ণ দাস, আমি তোমার দাস হয়ে আমার জবনকুলে জন্ম হবে প্রভু। ঠিক আছে প্রভু, জবনকুলেই জন্ম হোক। জন্ম আসল পরিচয় নাই, কর্মই হলো আসল পরিচয়। তাই সেই জন্য তুমি আমাকে, আমি কৃষ্ণ নাম থেকে যেন কোনোদিন বঞ্চিত না হই, এই মধুমাখা কৃষ্ণ নাম যেমন গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ